কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سبحان الله বলেন কথাগুলো কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা ফরিদপুরবাসী জবাব দেন সকল ক্ষমতা যার হাতে তার নামটা কি সকল ক্ষমতার মালিক আল্লাহ নাকি জনগণ আল্লাহ সকল ক্ষমতার উৎস আল্লাহ নাকি জনগণ আল্লাহ সকল ক্ষমতার উৎস যদি জনগণ হতো তাহলে জনগণের ভোট ছাড়া আপনি নেতা হন কিভাবে সকল ক্ষমতার উৎস জনগণ না জনগণ তো ঘুমের থেকে উঠে দেখে আরেকজন চলে আসছে টেরও পায় নাই তার মানে সকল ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না সকল ক্ষমতার উৎস দুনিয়ার কেউ না সকল ক্ষমতার মালিক যিনি তার নাম কি আল্লাহ আল্লাহ বললেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ সব বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান সবকিছু আমি আল্লাহর নিয়ন্ত্রণাধীন দ্বিতীয় আয়াতে আল্লাহ তার ক্ষমতার ব্যাখ্যা দিলেন যে আমার ক্ষমতা কতটা একটু এক্সপ্লেইন করলাম শুনে নাও আল্লাহ বললেন আমার ক্ষমতা কতটা দেখো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি মৃত্যু বানালেন এবং জীবন বানালেন এই আয়াতে কারীমার মধ্যে চমৎকার একটা ব্যাপার আল্লাহ উল্লেখ করেছেন খুব সুন্দর একটা কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া যিনি জীবন বানালেন এবং মৃত্যু বানালেন আগে জীবনের কথা আনলেন পরে মৃত্যুর কথা আনলেন অথচ দুনিয়াতে আমরা আগে জীবন পাই আগে হায়াত পাই আগে কিছুদিন বাঁচি এরপরে একটা সময় মরে যাই তো আয়াতের প্যাটার্নটা তো এমন হওয়ার কথা আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা যিনি জীবন এবং মৃত্যু বানালেন আল্লাহ তো বললেন না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া যিনি মৃত্যু এবং জীবন বানালেন তার মানে সিরিয়ালে আগে মৃত্যু পরে জীবন ঠিক না আর দুনিয়াতে আগে জীবন পরে মৃত্যু এখন আপনি দেখছেন একটা যে আমরা তো দেখি আগে কিছুদিন বাঁচি পরে মরে যাই আল্লাহ তো আগে জীবনের কথা না বলে আগে মৃত্যুর কথা বললেন ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা তিনি মহা প্রজ্ঞাময় তার কোনো কাজ কোনো অ্যাক্টিভিটি প্রজ্ঞার বাহিরে না তিনি যা করেন যা বলেন আপনার বুঝে আসুক আর না আসুক এটাই যে সত্য তাতে কোনো সন্দেহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমার ব্যাখ্যা করলেন হাদিসে নববীতে কারণ কোরআনে কারীমের সবচাইতে বিশুদ্ধ তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন কোরআনে কারীমের এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসীর করা কোরআনে কারীমের তাফসীরের দুই নাম্বার বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে তাফসীরুল কোরআন বিস সুন্নাহ বিশ্বনবীর হাদিস দ্বারা কোরআনে কারীমের ব্যাখ্যা করা আল্লাহ রাব্বুল আলামিন জীবনের আগে কেন মৃত্যুর কথা বললেন তার হিকমত বর্ণনা করলেন বিশ্বনবী আল্লাহর হাবিব বললেন ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ সুম্মা ইউনফাখু ফীহির রূহ আল্লাহর হাবিব বলেন মায়ের পেটে রব্বুল আলামিন যখন একটা ছোট্ট বাচ্চা বানায় ৪৩ দিন যাওয়ার পরে অর্থাৎ ১২০ দিন অতিক্রান্ত হওয়ার পরে বাচ্চাটা মায়ের পেটে একটা ছোট বেবি ডলের মতো হয় রব্বুল আলামিন বাচ্চার একটা প্রাথমিক স্ট্রাকচার বানিয়ে দেয় হাত থাকে পা থাকে চোখ কান নাক মাথা সবকিছুই থাকে তখনও রূহ দেয় না ছোট্ট একটা বাচ্চা বানিয়ে রাখে আগে আর যার মধ্যে রূহ দেয়া নাই যার ভেতরে রূহ নাই সে কি জীবিত নাকি মৃত কথা বলেন বাসার থেকে চিন্তা করে আসছেন আজকে আর কোনো কথা বলুন না সব হুজুরে দেয়া কম তো কথা বলেন না কেন রব্বুল আলামিন মায়ের পেটে যে বাচ্চাটা বানায় প্রথমেই তার রূহ দেয় না আগে পুরো স্ট্রাকচারটা বানিয়ে দেয় এরপরে রব্বুল আলামিন রূহ দেওয়ার পূর্বে ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত মায়ের পেটের মধ্যে রব্বুল আলামিন একটা স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ বাসাতে বলেন
কোথায় সুবহানাল্লাহ বলবে, কোথায় ইনশাআল্লাহ বলবে বুঝেও না। কিছুক্ষণ আগে না এখানে ইনশাআল্লাহর গজল হলো একটা, তো এই মানুষগুলো তো বুঝতেই পারছে না যে কোথায় সুবহানাল্লাহ বলবে, কোথায় ইনশাআল্লাহ বলবে। এক লোক বাজারে গরু কিনতে যাচ্ছে, ইমাম সাহেব বলল কোথায় যান? বলে বাজারে যাচ্ছি টাকা পয়সা নিয়ে গরু আনতে, গরু কিনবো। ইমাম সাহেব বললেন যে বলেন আমি গরু কিনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, কারণ আপনার কথার সাথে একটা ইনশাআল্লাহ থাকতে হবে। ওই লোক খুব ঘাটতেরা, বলে ধুর মিয়া, আমার পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, তোমার ইনশাআল্লাহ বলার কি দরকার? বাজারে গেল গরু কেনার জন্য, দামাদামি করলো, গরুর রশিদ ধরলো, বাড়ির দিকে আসবে। এখন পকেটের দিকে হাত ঘুরায় দেখে যে পকেটে আর টাকা নেই, টাকা চুরি হয়ে গেছে। এখন টাকা যেহেতু চুরি হয়ে গেছে, গরু তো আর কিনতে পারছে না। আবার সন্ধ্যার দিকে এই পথ দিয়ে হেঁটে হেঁটে সে বাড়ির দিকে যাচ্ছে। ইমাম সাহেব ডেকে বললেন, কি ব্যাপার ভাই, গরু আনতে গেলেন, গরু কোথায়? এবার ওই ঘাটতেরা পাবলিক জবাব দেয়, হুজুর ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এবার ইনশাআল্লাহ লাগাইছে, কিন্তু এখন 1000 বার ইনশাআল্লাহ লাগালেও আর কোনো লাভ হবে আমার ভাইরা। এই যে মাহফিলে আসছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত বেশি পারেন পড়বেন, কারণ এই জবানটা দুনিয়ার কোন নেতা আপনাকে দেয় নাই, জবানটা দুনিয়ার কোন মানুষ আপনাকে দেয় নাই, কথা বলার শক্তিটা আপনাকে দুনিয়ার কোন নেতা দেয় নাই। অথচ আপনি আপনার জীবনে মিথ্যাবাদী নেতার পিছনে দৌড়িয়ে স্লোগান দিয়েছেন 200 টাকার লোভে। ভোটের সময় মিথ্যাবাদী বেনামাজি নেতার পিছনে আপনি স্লোগান দেন 2 কাপ চায়ের লোভে। অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহর জন্য যদি আপনার জবান থেকে আওয়াজ না বের হয়, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হবে না। কত মানুষের পেছনে স্লোগান দিতে পারেন, আর আল্লাহর জন্য মুখটা খুললে বুঝি খুব বেশি কষ্ট হয়। কষ্ট হয় আমার ভাইরা। রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা ফেরেশতা পাঠায় রূহ দেওয়ার পূর্বে। ওই ফেরেশতা আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মাথার কাছে এসেছে, আমার সভাপতি সাহেব যখন ছিলেন তার মাথার কাছেও এসেছিল, আপনারা যখন ছিলেন আপনাদের মাথার কাছেও এসেছে। আসার পরে ফেরেশতা আমাদের কপালের মধ্যে 4টা বিষয় লিখে দেয়। জোরে বলেন কয়টা? কয়টা? 1 নম্বরে লিখে ফায়ুক্তাবু আমালুহু, তার কাজগুলো, আমাদের দুনিয়ার টোটাল অ্যাক্টিভিটিটা ফেরেশতা আমাদের কপালের মধ্যে লিখে দেয়। 2 নাম্বার লিখে ওয়া আজালুহু, আমাদের মৃত্যু, কবে, কখন, কোথায়, কিভাবে আমরা মৃত্যুবরণ করব, এই মৃত্যুর টোটাল ডিটেইলসটা ফেরেশতা 2 নম্বরে কপালের মধ্যে লিখে দেয়। অথচ যেই মুহূর্তে মৃত্যুর দিন তারিখ ঠিক করা হয়েছে, ওই মুহূর্তে তো আমাদের রূহই ছিল না, আমরা তো জীবিতই ছিলাম না। অর্থাৎ আপনি মৃত্যু থাকা অবস্থায় পরবর্তী মৃত্যুর দিন তারিখ ঠিক হয়ে গেছে। জীবন পাওয়ার আগে আপনার পরবর্তী মৃত্যুর দিন তারিখ ঠিক হয়ে গেছে। এজন্য মুমিন যারা, তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মৃত্যুকে ভয় করে না, কারণ তারা জানে যে আমার মৃত্যু তো আমি দুনিয়াতে আসার আগেই আল্লাহ ঠিক করে ফেলেছে। আর যেই দিন ঠিক হয়েছে, যেই মুহূর্তে ঠিক হয়েছে, যেখানে ঠিক হয়েছে, দুনিয়ার 1000 মানুষ চেষ্টা করলেও তা 1 চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না। পারবে? আপনি বলবেন পারবে, কারণ আমাদের নেতারা বডিগার্ড নিয়ে ঘুরে। আমি বলবো ভাই, তোমার নেতা লাগাইছে বডিগার্ড, আল্লাহর বডির কোনো কাম নাই, আল্লাহ তার দিবেন রুহুতে, তোমার নেতার তো রুহু গার্ড নাই। বডিগার্ড ঠিকই আছে, কিন্তু রুহু গার্ড তো নাই। এজন্য বডির মতো পড়ে থাকবে, মাঝখান দিয়ে রুহুটা চলে যাবে। ফেরেশতা 3 নম্বরে লিখে ওয়ারিজকুহু, আমাদের রিজিকের ফয়সালাটা লিখে রাখে। কবে, কখন, কোথায়, কি খাবো না খাবো, কত টাকা ইনকাম করব, কয়টা বাড়ির মালিক হব, কোন গাড়িটা কিনতে পারবো, রিজিকের টোটাল ফয়সালাটা ফেরেশতা আমাদের কপালের মধ্যে লিখে দেয়। দুনিয়াতে আসার পরে আপনি ওই ফয়সালা থেকে 1 চুল পরিমাণ বেশিও পাবেন না, আবার কমও পাবেন না। আমার ভাইরা, আপনি রিজিকের পেছনে হারাম ভাবে কেন ছুটবেন? ও ভাই আমার, আমি শুনলাম আপনাদের এলাকায় হারাম ভাবে রিজিক অন্বেষণ করার সোর্স অনেক বেশি। সুদের সাথে, এনজিওর সাথে অনেক মানুষ জড়িত আছেন, অনেক মানুষ ঘুষ খায়, সুদ খায়। আপনার
আপনি যেটা সুদ খেলেন, ঘুষ খেলেন, যেটা হারাম ভাবে ইললিগাল প্রসেসে কামালেন, এই হারামের দিকে আপনি কেন যাবেন? আল্লাহ তাআলা তো আপনার রিজিকের ফয়সালা হালাল ভাবেই করে দিয়েছিল। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তো একটা ফয়সালা করছে, এখন আমি আজকে সকালবেলা ৫,০০০ টাকা যে ঘুষ খাইলাম, এটা তো বোধহয় ফয়সালায় ছিল না, এটা তো আমি একটু ওভার ইনকাম করলাম, একটু এক্সট্রা ইনকাম করলাম। আসলে না ভাই, রব্বুল আলামিন আপনার কপালে যে ফয়সালা মৃত্যুর আগে, আপনার মৃত্যুর পূর্বে, আপনার জীবনের পূর্বে পেটের মধ্যে করে দিয়েছিল, ওই রিজিকের ফয়সালা থেকে ১ টাকা পরিমাণ বেশিও দুনিয়াতে আপনি খেতে পারবেন না। একটা ঘটনা বললে এটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? নামটা শুনেছেন? তিনি তার একটা ঘোড়ায় চড়ে একবার একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে দেখলেন সামনে চমৎকার সুন্দর একটা মসজিদ। আর বিশ্বনবীর একটা সুন্নাহ হচ্ছে, যখন কোনো মসজিদ তিনি দেখতেন, মসজিদে ঢুকলেই ২ রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেন। মুহাম্মদ সাল্লাল্লাহু ২ রাকাত নামাজ পড়তেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এত চমৎকার মসজিদ, যেহেতু হাতে সময় আছে ২ রাকাত নামাজ পড়ে যায়। কারণ যত জায়গায় আপনি সিজদা দিবেন, এই সিজদার অংশগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, মসজিদে ঢুকে ২ রাকাত নামাজ পড়ে যায়, তাহলে খুশি হবেন কে? তিনি ঢোকার আগে দেখলেন মসজিদের সামনে এক লোক দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ভাই তুমি যেহেতু দাঁড়িয়ে আছো, আর কিছুক্ষণ দাঁড়াবা নাকি? বলে, কেন, কি দরকার? না, তেমন কোনো দরকার নাই, আমি একটু ভেতরে যাব ২ রাকাত নামাজ পড়ার জন্য। তুমি যদি একটু দাঁড়াও, তাহলে তোমাকে দাঁড় করিয়ে রেখে আমি যাব, আর আমার ঘোড়াটাকে তুমি পাহারা দিবা। ওই লোক বলল, ঠিক আছে যান, দাঁড়াই তো আছে, ঘোড়াটারে না হয় একটু দেখে রাখলাম। আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজের পরে চিন্তা করলেন, যে লোকটা বাহিরে আমার জন্য 10টা মিনিট দাঁড়িয়ে আছে, আমি বাহির হয়ে তার হাতে কিছু হাদিয়া তোহফা দিয়ে দিব, তাকে কিছু ট্রিট আমি দেব। এই চিন্তা করে আলী রাদিয়াল্লাহু আনহু তার পকেটের মধ্যে হাত ঢুকালেন ওই ভদ্রলোককে কিছু উপহার দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু পকেটের মধ্যে হাত ঢুকিয়ে 2টো দিরহাম বের করলেন। কয় দিরহাম? 2টো দিরহাম বের করলেন, 2 দিরহাম বের করে বাহিরে গেলেন দেওয়ার জন্য। যাওয়ার পরে দেখে ওই ভদ্রলোক উটের গলার মধ্যে যে সুন্দর জিনজিটা লাগানো ছিল, এই জিনজিটাকে খুলে চুরি করে নিয়ে পালায় গেছে। লোভ সামলাতে পারে নাই, চলে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন, আহারে লোকটা তো নাই, আমার উটের, আমার ঘোড়ার জিনজিটাও নাই। এবার ওই লোক এটা নিয়ে চিন্তা করছে, এত দামি জিনজি বাজারে গিয়ে বিক্রি করে দেই। বাজারে গিয়েছে বিক্রি করার জন্য। এই যে মালটা, এই লোকের কাছে যে জিনজিটা, এটা কি তার নিজস্ব মাল নাকি চোরাই মাল? আর চোরাই মাল যখন বাজারে বিক্রি করার জন্য নেওয়া হয়, তখন এটার দাম কমে না বাড়ে? জানেন কেমনে, অভিজ্ঞতা আছে নি? দাম তো কমে যায়। চোরাই মালের দাম তো এমনিতেই কম থাকে। গুলিস্তানে মোড়ে চোরাই মাল পাওয়া যায়, 50-60 হাজার টাকার জিনিস সে 500 টাকা বিক্রি করে দিয়ে চলে যায়। ওই লোক বাজারে গিয়ে বলে, ভাই এই যে জিনজিটা আনছি, নিবা কিনবা? এটা বলে আর ডানে বামে তাকায়, দেখে যে মূল মালিক আবার এসে পেছন দিয়ে ঘাট ধরে নাকি। এবার যে দোকানদার, সে তো তার হাব ভাব দেখে বুঝে ফেলছে যে হাব ভাব বেশি সুবিধার না। সে চান্স পেয়ে সে দাম আরো কমায় দিচ্ছে। সে বলে, হ্যাঁ কিনবো। ওই লোক বললো, হ্যাঁ কত কিনবা? দোকানদার বললো, আমি 2 দিরহামের বেশি দিতে পারবো না। ওই লোক বললো, আরে ভাই যা দিবা দাও, দিয়ে তাড়াতাড়ি আমার বাঁচাও, এটা তুমি রাখো, আমার যা দিবা দিয়ে বিদায় করো। দোকানদার ওই লোকটাকে ক্যাশ বক্স থেকে 2টো দিরহাম বের করে দিয়ে দিল। ওই লোকটা জিনজিটাকে বিক্রি করে চলে গেল। আচ্ছা, একটু বুঝে থাকলে জবাব দেন তো, ওই লোকটা জিনজিটা বিক্রি করে কামালো কয় দিরহাম? কথা বলেন। আচ্ছা, এই লোকটা যদি এই 2 দিরহাম যে কামালো, এটা কি হালাল ভাবে কামালো নাকি হারাম ভাবে? হারাম ভাবে। আর এই লোকটা যদি অতিরিক্ত লোভের কারণে তাড়াহুড়ো করে চুরির দিকে, হারামের দিকে হাত না বাড়িয়ে আর 10টা মিনিট মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দিত কয় দিরহাম? ওটা কি হারাম হতো না হালাল হতো? সে যে হারাম ভাবে কামালো, এই জন্য তো সে 100 দিরহাম কামাতে পারলো না। 100 দিরহাম পারছে? কত পারলো?
2 দিরহাম। যদি হালাল ভাবে কামাতো তাও ছিল 2 দিরহাম। এটাই দুনিয়া। আপনি মনে করবেন আরেকজনের 10,000 টাকা মাইরা আমি খুব বেশি খায় ফেলছি। না রে ভাই, এই 10,000 টাকা আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ঠিকই লিখেছিল। হয়তো 2 দিন পরে আসতো, আপনি তাড়াহুড়া করে এই নিজের ভাগ্যের টাকাটা হারাম ভাবে খাইলেন। তার চেয়ে বেশি কিছু না। আপনি মনে করবেন না যে আমি অনেক বেশি কিছু খেয়ে ফেলেছি। না, আপনি নিজের ভাগ্যের টাকাটাই হারাম ভাবে খাইছেন। আপনার মতো বলদ তো আর কেউ নাই। 2 দিন ধৈর্য ধরলে এটাই তো আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে দিয়ে দিত। আমার ভাইরা, আমরা দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি। দুনিয়া পাওয়ার জন্য আমরা পাগল হয়ে ছুটছি। শুধু দুনিয়া 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 করে আমরা ছুটছি। হালাল কোনটা, হালাল কোন, হারাম কোনটা, হালাল কোনটা কোনো বাছ বিচার আমরা করছি না। কুকুর যেমন কোনো বাছ বিচার করে না, বিয়ে বাড়ির গোশত খায়, আবার ড্রেনের পাশের পচা হাড্ডিও খায়, আমরাও তেমন হয়ে গিয়েছি। হালাল হারামের বাছ বিচার না করে শুধু দৌড়াচ্ছি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া হুলওয়াতুল খাদিরা, দুনিয়া হচ্ছে চমৎকার আকর্ষণীয় মধুর মতো। কিসের মতো? মধু। যদি আপনি হাদিসের ব্যাখ্যা বুঝতে চান, বেশি ওয়াজের দরকার নাই। আজকের মাহফিল শেষ হওয়ার পরে বাসায় যাওয়ার সময় 1 কৌটা মধু কিনে যাবেন। 1 কৌটা মধু কিনে আপনি আপনার বাসার মেঝেতে একটু ফেলবেন। ফেলার পরে দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন এখানে মধুর সাথে পিপিলিকার লাইন লেগে গেছে। আপনি তাকিয়ে দেখবেন, লক্ষ্য করলে যে কিছু কিছু পিপিলিকা তারা আসছে, তারা এসে মধু খেয়ে আবার চলে যাচ্ছে। আবার কিছু কিছু পিপিলিকা মধুর মধ্যে পড়ে আটকা পড়ে মরে আছে। এরকম দেখছেন না? আমার ভাইরা, এবার আপনাকে বোঝাই, পিপিলিকার পা থাকে 6টা। কিছু কিছু পিপিলিকা আছে তারা বড় সাবধান। তারা আসার পরে মধুর কাছে দাঁড়ায়, তাদের 4টা পা বাহিরে রাখে, 2টা পা সামনের দিকে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আস্তে আস্তে মুখ দিয়ে মধু খেয়ে নেয়। পেটটা ভরে গেলে আবার বাড়ির দিকে চলে যায়। তার সীমা অতিক্রম করে না, সে 6টা পা মধুর মধ্যে ঢুকিয়ে দেয় না। আর কিছু কিছু পিপিলিকা আছে এত লোভী, ওই পিপিলিকা গুলো আসার পরে মধু দেখার পরে আর হুঁশ থাকে না, সে তার সীমা অতিক্রম করে ফেলে। সে তার নিজের সীমা ক্রস করে 6টা পা একসঙ্গে মধুর মধ্যে ঢুকিয়ে দেয়। 6টা পা মধুর মধ্যে ঢুকানোর পরে ইচ্ছা মতো মধু খায়। খাওয়ার পরে যখন বাড়ির দিকে যাবে, যাওয়ার সময় দেখে মধুতে পা আটকা পড়ে গেছে। মধু বলে, তুই আর যাবি কই? মধুর মধ্যে 6টা পা তখন আটকা পড়ে গেছে, তখন আর বাঁচার সুযোগ নাই। অবশেষে এই মধুর মধ্যে পড়ে মরে থাকে। আর যেই পিপিলিকা লোভ করে নাই, সে আসছে, সীমা অতিক্রম করে নাই, তার নিজের সীমা থেকে যতটুকু দরকার ততটুকু খেয়ে চলে গিয়েছে। এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে এরকম, যারা সম্পদ কামাবে হালাল ভাবে, হালালের সীমা ক্রস করবে না কখনো। যতটুকু দরকার হালাল ভাবে কামাবে, কামানো হয়ে গেলে বাড়ি ফিরে যাবে। আর কিছু মানুষ আছে ওই লোভী পিপিলিকার মতো, এমন লোভী টাইপের, তারা আসার পরে সম্পদ উপার্জনের জন্য কোনো হালাল হারাম মানবে না। হালাল হারাম না মেনে হালালের সীমা অতিক্রম করে আরো সামনে আগাবে, হারামের সীমানায় ঢুকে যাবে, হারাম খাবে। খেতে খেতে এমন অবস্থা হবে, ওই লোভী পিপিলিকা যেমন মধুর মধ্যে পড়ে মরে থাকে, এই দুনিয়ার হারামখোরদেরকে রব্বুল আলামিন ওইভাবে হারামের মধ্যে ফেলে মেরে রাখবে। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিবের কথাগুলো অল্প কিন্তু ব্যাখ্যা অনেক বেশি। কথা বেশি না, কথা দুনিয়া হুলওয়াতুল খাদিরা, কিন্তু ব্যাখ্যা হতে পারে অনেক। আমার ভাইরা, আমরা দুনিয়া কামাবার জন্য পাগলের মতো হয়ে ছুটছি। দিন ধর্ম কর্ম সব বাদ দিয়ে শুধু দুনিয়ার পেছনে ছুটছি। নাম যশ খ্যাতির পেছনে ছুটছি, টাকার পেছনে ছুটছি, ক্ষমতার পেছনে পাগলের মতো ছুটছি। অথচ এই ক্ষমতা কি চিরস্থায়ী নাকি অস্থায়ী? যে কোনো সময় তো ক্ষমতা আমাদের থেকে চলে যেতে পারে। আজকে আপনি ক্ষমতায় রয়েছেন বলে সবার মুখে আপনার নাম, যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখন সার্চ দিয়ে আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি মনে করেন ক্ষমতায় আছেন বলে সবার মুখে মুখে আপনার নাম, আপনার চেয়ে বড় আর কেউ নাই।
ও ভাইরা আমার, পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর মানুষ বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট। তার মানে আমেরিকার ইতিহাসে জো বাইডেনের আগে আরো 45 জন পার হয়ে গেছে। এখন এই আমেরিকার প্রেসিডেন্টের নাম যে জো বাইডেন, এটা কি ফরিদপুরের মানুষ জানে না? কথা বলেন। মাগুরার মানুষ কি জানে না? কিন্তু 2-4-5 বছর আগে জো বাইডেনের নাম কি জানতেন নাকি? আমার ভাইরা, আমেরিকার 46তম প্রেসিডেন্ট জো বাইডেন, তার নামটা শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের সব দেশের মানুষরাই জানে। কারণ আমেরিকা বর্তমান বিশ্বের সুপার পাওয়ার। কখন কে ক্ষমতায় যায়, কখন কে আসে, এটা গোটা বিশ্বে খবর হয়ে যায়। বাংলাদেশের প্রেসিডেন্টের নাম সব দেশের মানুষ জানে না। আরে বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এক কোনায়, এটাই তো অনেক দেশের মানুষরা জানে না। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের নাম তো সবাই জানে। আমেরিকার 46তম প্রেসিডেন্ট যদি জো বাইডেন হয়, এখন এখানে শিক্ষিত মানুষ অনেক আছেন। আমি যদি আপনারে বলি, ভাই আমেরিকার 40তম প্রেসিডেন্টের নাম বলেন, বলতে পারবেন? যদি বলি 35তম প্রেসিডেন্টের নাম বলেন, আসলে এত কিছু বইলা লাভ নাই, আমি নিজেও তো পারবো না। তার কারণ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট যখন যে আসে, সবাই তার নামটাই জানে। 2-4-5-10 বছর খতম হওয়ার পরে তার নামটাও আর মানুষ মনে রাখে না। আপনি আর কত ক্ষমতাবান ভাই? জো বাইডেনের চেয়ে তো বেশি ক্ষমতাবান আপনি না? ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে, অহংকার করে ইসলামের বিরুদ্ধে যাবেন না। কারণ আপনার ক্ষমতা যখন থাকবে না, তখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজার পরেও আর আপনারে পাওয়া যাবে না। আমার ভাইরা, কিছু মানুষ দেখা যায় ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। তারা ইসলামকে নাকি সংবিধান দিকে তুলে দিতে চায়। নাউজুবিল্লাহ বললেন না? সংবিধান থেকে ইসলামকে উঠিয়ে ফেলতে চায়। রিসেন্টলি এসে বারবার বিভিন্ন জায়গায় বলছে যে সংবিধান থেকে আমি ইসলামকে উঠিয়ে ফেলবো। আমি ঢাকায় আমার জুমার মসজিদ থেকে বললাম, মিয়ার বেটা, সংবিধান থেকে ইসলাম উঠায় ফেলবা তো অনেক পরের কথা। তোমার টাক মাথায় তো চুল নাই, পারলে তুমি আগে নিজের মাথায় কয়টা চুল উঠায় দেখাও। তোমার নিজের মাথায় 2টা চুল উঠাবার ক্ষমতা নাই, আর ইসলামকে উঠিয়ে ফেলবা। মনে রাখবা, এ পর্যন্ত যারা ইসলামকে উঠিয়ে ফেলবার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে ফেলেছে। ইসলামকে উঠিয়ে ফেলার জন্য চেষ্টা করেছিল ফেরাউন, আছে না গেছে? নমরুদ চেষ্টা করেছিল, আছে না গেছে? কিসের বাড়ি খেয়ে? কিসের বাড়ি? জুতার বাড়ি আর ল্যাংরা মশার ঠেলা। ওই ল্যাংরা মশাও আছে, জুতার বাড়িও আছে, শুধু আল্লাহর হুকুমের দেরি হতে পারে। এজন্য দুনিয়ায় ক্ষমতা পেয়ে, টাকা পয়সা পেয়ে আপনি অহংকার করবেন না। কারণ অহংকারীদের চূড়ান্ত ফায়সালা যিনি দিবেন তার নাম কি? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, একজন মানুষকে যখনই রব্বুল আলামিন তার কপালের মধ্যে 4টা বিষয় লিখে দেয়, 4 নম্বরে লিখে শাকিয়ুন নাম সাইদ, লোকটা সৌভাগ্যবান হবে নাকি হতভাগা। এরপরে রব্বুল আলামিন তার ভেতরে রূহটা পাঠিয়ে দেয়। এরপরে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠায়। তবে দুনিয়ার জীবনটা খুব বেশি বড় না, অল্প দিনের জীবন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক। আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। এর মধ্যেই অধিকাংশ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এখন একটু দেখেন, 70 বছরের বেশি আমাদের সমাজে বেঁচে থাকে এরকমের মানুষ বেশি না কম? শুধু কম নাকি অনেক কম? আর আমরা যারা এই যুগের ছেলেপেলেরা আছি, এত পরিমাণ ভেজাল খেয়ে বড় হচ্ছি, আমরা তো 40 বছরের আগেই ফিউজ হয়ে যেতে পারি। এত পরিমাণ ভেজাল আমাদের শরীরে। আমার ভাইরে, অল্প দিনের দুনিয়া, এরপরে রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন। যেখানেই থাকেন না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আপনি যেখানেই থাকেন না কেন, ওয়ালাকুল মাউত আপনার কাছে আসবে কি আসবে না?